দেখ দেখ সবাই খেলাধুলা করতেছে, ওই ছেলেটা খেলাধুলা করতেছে না কেন? চলতে দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি এখানে কি করছেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছি। এখানে সবাই খেলাধুলা করছে, আপনি কি জন্য খেলাধুলা করছেন না? আপনি কি জন্য কিতাব পড়ছেন? আমি নবীজির আদর্শবান হতে চাই, তাই তার জীবনী পড়ছি। ভাই, আমরাও নবীজি আদর্শবান হতে চাই। আপনি যেখানে পড়ছেন আমাদেরকেও পড়ে শোনান। তাহলে আসেন আমরা সকলেই একসাথে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। উটের প্রতি নবীর দয়া। নিরিবিলি পথ, লোকজনের তেমন আনাগোনা নেই। সেই পথ ধরে হাঁটছেন দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলতে চলতে কিছু দূরে তিনি দেখতে পেলেন একটি উট। বয়সের ভারে নুয়ে পড়েছে উটটি, বেশ রোগাও, পিঠের উপর রাজ্যের বোঝা চাপানো। তার উপর থেকে বসে আছে একজন লোক। বোঝার ভারে উটটির পথ চলায় খুবই কষ্ট হচ্ছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীর গতিতে চলছে। এত ধীর গতিতে পথ চলা উট চালকের পছন্দ হয় না। সে উটের পিঠে জোরে জোরে চাবুক মারতে লাগলো। মারের চোটে উটের পিঠে দাগ পড়ে গেল, কিন্তু চাবুক মারলে হবে কি? উটের গতি তো কোনোভাবেই আর বাড়ে না। সে শুধু অসহায় যন্ত্রণায় ঘাড় নাড়তে থাকে, ছটফট করতে থাকে, চিৎকার করে যন্ত্রণা প্রকাশ করতে থাকে। একটু দূর থেকে নবীজি এসব দেখছিলেন। উটের প্রতি এমন নিষ্ঠুর ব্যবহারে তিনি ব্যথিত হলেন। দুর্বল উটের পিঠে রাজ্যের বোঝা চাপানোকে তিনি অপরাধ মনে করলেন। নবীজি লোকটির কাছাকাছি এলেন, এসে বললেন, উটটি বেশ রোগা, পিঠে অনেক বোঝা চাপানো, কেমন করে সে দ্রুত চলবে? অতজা কেন চাবুক মারছো একে? নবীজি লোকটিকে উটটির উপর সদয় হওয়ার উপদেশ দিলেন, তার মতো করে চলতে দিতে বললেন। নবীজির কথায় লোকটির ভুল ভাঙলো। উটটিকে এভাবে কষ্ট দেওয়ার জন্য লজ্জিত হলো, অনুতপ্ত হলো। সে মনে মনে নেমে এলো উটের পিঠ থেকে, চাবুক ছুঁড়ে ফেলে দিল দূরে। শিক্ষা: আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুধু মানুষের প্রতি দয়া মায়া ছিল না, অবলা পশু পাখির প্রতিও তিনি দয়াশীল ছিলেন। তাই আমরা কখনো পশু পাখিদের অযথা কষ্ট দেব না। মাশাআল্লাহ, কতই না সুন্দর ছিল আমাদের নবীজির আদর্শ।